হ্যালো বন্ধুরা, জুনিস লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিওতে। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম, সারাদিন ভিডিও শুরু করা হয়নি এখন থেকে। তো এখন আমরা যাচ্ছি একটু অগ্রদ্বীপ। তো তোমরা অনেকেই আছো অগ্রদ্বীপে বাড়ি, আমরা যাচ্ছি অগ্রদ্বীপ মেলাতে। তো ওখানে গোপীনাথের মেলা হচ্ছে, তো সেই জন্য। আর বেথুয়াতে তো প্রচণ্ড ভিড়, দেখে আসলাম যে সবাই অগ্রদ্বীপের দিকেই যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। তো আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই প্রথমবার আমি অগ্রদ্বীপে মেলায় যাচ্ছি। তুমি গিয়েছো? আমি গিয়েছিলাম, নাকি ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড় হয়। তো যাই হোক, আমার অনেক সাবস্ক্রাইবার বাড়ি আছে ওইখানে, তো তোমরাও বলেছো যে আসো আসো অগ্রদ্বীপের মেলাতে। আর অনেকে বলো যে আমার দ্বীপে বাড়ি, তো বেথুয়াতে যাই এই রকম। আর অনেকে হয়তো গিয়েছো। আর এই মেলাতে আমি প্রথমবার যাচ্ছি, জানি না কেমন হয়। শুনেছি আর কি অনেক বাউল গান হয়, অনেক প্রচণ্ড ভিড় হয়। তো এখানে নাকি গোপীনাথের মালসা ভোগ দেওয়া হয়। আজকে একাদশী, তো আজকেও কি হবে, আজও মেলা হচ্ছে। আজকে চিড়ে কদিন মেলা হয়? ওটা তো একটা সাদ্রের অনুষ্ঠান, একটু ডিফারেন্স মেলা। তো এই মেলাটা অন্য ধরনের, আলাদা আর কি, 10টা মেলার মতো নয়। এটা হচ্ছে তোমার একটা শ্রাদ্ধ অনুষ্ঠানকে ঘিরে সেটা মেলা। তো এর পেছনে একটা অনেক বড় একটা হিস্ট্রি আছে, শুনেছি। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের মেলা অনুষ্ঠান। তো ওর জন্যই বাউল গান এই অনেক কিছু হয়। তো চলো আখড়া বসে, তো ভালো লাগে। যারা বাউল গান পছন্দ, বাউল গান মানুষের অনেক ভালো লাগে, মানে অনেক 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 বসে বাউল গান ভালোই লাগে। আর চলো ঘুরে আসি, দেখা যাক, ভিডিও করে সব দেখানো যাবে যে কি হচ্ছে না হচ্ছে ওখানে। এবছর আমি 2 বছর আগে গিয়েছিলাম, এবছর যাইনি, আগের বছর যাইনি, এই বছর যাচ্ছি। চলো দেখা যাক, যা হবে তোমাদের সব ভিডিও করে দেখানো হবে। চলো। ও ভিডিও করে এনেছিল, তো সেই জন্য একটু দেখা। আর আমার দাদু যায়, আর আমাদের ওখান থেকে একটা জ্যাঠা আর একটা জেঠি এসেছে। তো সকালে ফোন করেছিল, তখন 6:30 বাজে। তারপরে আমি ফোন করেছিলাম, দিয়ে বললো আমরা সব অগ্রদ্বীপ যাচ্ছি। আর আমাদের বাড়ির ওই রাস্তা দিয়েই তো যাবে আর কি, বাড়ির সামনে দিয়েই বলতে গেলে। তো বললাম এসো আমাদের বাড়ি থেকে ঘুরে যেও। আরও সব অনেকেই যাচ্ছে। চলো, ওদিকে গেলে রাত হয়ে যাবে। চলো চলো। আর চলো তাহলে যাওয়া যাক, আর তোমাদের সব কিছু শেয়ার করবো। এখান থেকেই শুরু হয়ে গেল। বাপরে, দেখো কত বাস দূর দূরান্ত থেকে এসেছে। এখান থেকে তারা হেঁটে গিয়েছে তাহলে। এই যে না, এই বাসটা নিয়েতে থাকে তো, হচ্ছে কি বলে, ধুলিয়াতে, ওই যে বাহুলি বাস। না না, আমি বলছি কোথাও কোথাও থেকে বাস আসছে, বহরমপুর, সাগরপাড়া। কোথায় মেলা আর কোথা থেকে ভিড়, বাপরে বাপ। লোকজন যাচ্ছে তো, সেই যে যুদ্ধ লাগলে যেরকম মানুষ, হ্যাঁ, যেখান দিয়ে মানে রাস্তা নেই সেখান দিয়েও যাচ্ছে। মাঠ ঘাটের মধ্যে দিয়ে চলে আসছে। ভালোবাসা অশেষ আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি আজকের জয়গুরু পাগলচাঁদ লোক ব্যান্ডের পরিচালনায় পাপা কৃপা। নমস্কার।
লাগছে দেখো। কোনটা মন্দির? ওদিকে ওই কোনা দিয়ে চলো। এগুলো কত? এটা নাও, এটাই ভালো। দেখো তুমি দেখো। নাও যেটা পছন্দ সেটা নাও।
ঠিক আছে চলো জ্যামে বসে বসে খাবো আরে কেন নিয়ে না আরে কেন তুমি চালাবে আমি বসে বসে খাবো। তো বন্ধুরা এখন বাজে 10টা 15। তো এই মাত্র আর কি এসে একটু ফ্রেশ হলাম। তো যা ধুলো, বাপরে বাপ, আমার পুরো পা তো সাদা হয়ে গিয়েছে আর লাল প্যান্ট পুরো নিচে ভাজে ভাজে পুরো ধুলোতে ভর্তি হয়ে গিয়েছে। আর আমাদের বাইকটা পুরো ধুলোতে সাদা হয়ে গিয়েছে, এত ধুলো। আর কত লোকজন যাচ্ছে, বাপরে বাপ। এই প্রথমবার মানে দেখলাম যে শ্রাদ্ধতে এত লোকজন হয়, এত বাউল হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি মেলা নেই, এটা একজনের হচ্ছে শ্রাদ্ধ। তোমরা অনেকেই এই গল্পটা শুনেছো আর আমিও শুনেছি। তো মানে গা শিউরে ওঠে। অপু বলছিল যে এই গল্পটা দেখো আমি তোমাকে বলছি, কিন্তু মানে গায়ে কাটা দিচ্ছে, এইরকম হচ্ছে। আমারও দিচ্ছে, ওরও দিচ্ছে। মানে কেমন একটা অলৌকিক একটা, মানে সত্যি কি এই ঘটনা হয়েছিল? সত্যি তো হয়েছিলই, না হলে এত কিছু আর হবে না। তো গোবিন্দ ঘোষ নামে একজনা মানে এই গোপীনাথের পুজো করতো, দিয়ে তার একটা ছেলে ছিল, গোপীনাথের আর কি সেবা দিয়েছিল। যে সে গোপীনাথকে বলেছিল যে এরকম সত্যি সত্যি খাবার খায় কিনা, আর কি প্রসাদ খায় কিনা। সত্যি সত্যি খেয়ে নিয়েছিল, কিন্তু বলতে বারণ করেছিল। যেই বলে দিয়েছে হয়তো তার বাবাকে, তারপরে তার মৃত্যু হয়েছিল। গোবিন্দ ঘোষ তারপরে বলেছিল যে আমার বংশের প্রদীপকে এরকম মেরে ফেললে তো আমার মুখ আগুনিকে করবে, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তারপরে হচ্ছে গোপীনাথ বলেছিল আমি করব, হচ্ছে তো ছেলে তো মরেই গেল, কিন্তু আমি করব। আর তারপরে হয়তো স্বপ্ন দিয়েছিল যে এইরকম আঁকড়া বসবে, সবাই এরকম শ্রাদ্ধ করবে, এইরকমই। তো এই কথাটা না আমার ঠাম্মার মুখ থেকে শুনেছি, আর আজকে অপু বলল। তো এইরকম তো কিছু একটা হয়েছিল। এর মানে আমি এইটুকুনি বললাম, আরও হয়তো গল্প আছে, আরও কিছু হয়েছিল। না হলে মানে কত গ্রামের মধ্যে এত মানে লোকজন, মানে ওখানে হাজার হাজার লোকজন। আর ওখানে যে কত আঁকড়া বসেছে, কত বাউল শিল্পীরা এসেছে তার নেই ঠিক। কালকে থেকে শুরু হয়েছে, আজকে আবার কালকে হবে। সবাই বলছে যে কালকে থেকে মানে দোকানে বেচা কিনা শুরু হবে, কালকে থেকে ভীষণ তোড়জোড় হবে। কারণ কালকে হয়তো শেষ হয়ে যাবে
তো সেই কারণে তো এই প্রথমবার আমি ওখানে গেলাম, দিয়ে দেখলাম কি দারুণ, বেশ ভালো লাগছে। মনটা চাইছিল না যে ওখান থেকে আসি, কারণ বাউল গান মানে শুনে বসে শোনা এক আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা অনেক তফাৎ। তো যাই হোক, ওখানে সবাই মানে গোপীনাথের মন্দিরের ওখানে সবাই আর কি শুয়ে বসেছিল। ওখানে গিয়ে মনে হচ্ছে এত শান্তি, কি বলবো, ঠান্ডা আর কি একটা আবহাওয়া। তো বেশ ভালো লাগছিলো। আমি অপুকে বলছিলাম দেখো এখানে কি ঠান্ডা, সত্যি ভীষণ ঠান্ডা ওইখানে। আর অনেক ফ্যান দিয়েছে, কিন্তু অনেক লোক ছিল, কিন্তু তোমরা দেখতেই পারলে অনেকে আর কি ওখানে শুয়েছিল, বসেছিল, সব রেস্ট নিচ্ছিল। তো ওই জায়গাটা যে এত ঠান্ডা, এত ভালো লাগছিল। তো একটু আমরা অনেকটাই দাঁড়িয়েছিলাম ওইখানে, বেশ ভালো লাগছিল। তো সেই জন্য তো তোমরা কে কে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই গল্পটা কে কে জানো অবশ্যই কিন্তু বলবে। আমি সেরকম হয়তো জানি না, জাস্ট তোমাদেরকে বললাম। তো এই তো অনেক আগে আমার যখন ঠাম্মা বেঁচে ছিল তখন আমি ঠাম্মার মুখ থেকে শুনেছি, বা হচ্ছে পাড়ার সবাই বলে আমাদের, কিন্তু কেউ কখনো এরকম আসেনি, এসে দেখিনি, সবাই দূর থেকে। যা ভিড়, যে একবার যাবে সে বলবে এত ভিড়ে না, কিন্তু একটু ফাঁকা ফাঁকা হলে বেশ ভালো হয়। আর আমরা অবশ্যই বাস লরি মানে কলকাতা কি আমাদের মাঝদিয়া কি বগুড়া কি সব বাস ওখানে আছে, মানে সব দূর দূর থেকে, অনেক দূর দূর থেকে এসেছে। যে মানে দেখলাম কলকাতা থেকেও এসেছে, এত লোক বাপরে বাপ। যেমন আমাদের বেথুয়ার এই দিক থেকে যাচ্ছে, তেমন অগ্রদ্বীপ ঘাটের ওই দিক থেকে আসছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর আমাদের রাতের খাবার হচ্ছে করিনি, ও বিরিয়ানি আনলো, আর আমি বললাম যে আমি এগরোল খাবো, বিরিয়ানি খাবো না, আগের দিন খেয়েছি বিরিয়ানি। তো সেই জন্য আমি বলেছি এগরোল খাবো। এগরোলটা আমার বেশ খুব ভালো লাগছে। আমার তো একটা এগরোল খেলেই আমার পেট ভরে যাবে। তো সেই আর ওখানে খেয়েছি টুকটাক, আর ওর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, চা খেলাম আর হচ্ছে একটা আইসক্রিম খেলাম। এই তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।